সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা উইথ ক্লোজের এক্সারসাইজ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা উইদাউট ক্লোজের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। তবে এক্সারসাইজ আলোচনা করার পূর্বে যে কথাটা না বললেই নয়, যারা আমার ক্লাস টেস্টের রুলসের টিউটোরিয়ালটি দেখোনি তারা ওই টিউটোরিয়ালটি দেখে আসলে বুঝতে সুবিধা হবে। তো চলো মেইন আলোচনায় যাই। উইদাউট ক্লোজ। উইদাউট ক্লোজ ভালোভাবে বুঝতে গেলে গ্রামাটিক্যাল টার্ম, ভোকাবুলারি এবং ওয়ার্ড মিনিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ। এখানে যে 10টি গ্যাপ রয়েছে অর্থাৎ শূন্য স্থান রয়েছে, সেই শূন্য স্থানে তোমাকে একটি উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে। তো দেখো, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। বিউটি সৌন্দর্য ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। ইজি সহজ, অ্যাপ্রিসিয়েট কথার অর্থ প্রশংসা করা। সৌন্দর্যের প্রশংসা করা সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। ডিফিকাল্ট কঠিন, টু ডিফাইন সংজ্ঞা দেওয়া কঠিন। তো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট বাট ডিফিকাল্ট টু ডিফাইন। সৌন্দর্যের প্রশংসা করা সহজ কিন্তু সংজ্ঞা দেওয়া কঠিন। ইফ উই লুক অ্যারাউন্ড, যদি আমরা আমাদের চারিদিকে তাকাই, উই উইল ডিসকভার বিউটি, আমরা খুঁজে পাবো। ডিসকভার আবিষ্কার, কিন্তু এখানে খুঁজে পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। উই উইল ডিসকভার বিউটি, আমরা সৌন্দর্য খুঁজে পাবো ইন ড্যাশ অবজেক্টস অ্যান্ড সাইটস ইন নেচার। ড্যাশ বস্তুতে এবং দৃশ্যে, ইন নেচার অর্থাৎ প্রকৃতির ড্যাশ বস্তুতে এবং দৃশ্যে আমরা এই সৌন্দর্য খুঁজে পাবো। এই ড্যাশে অর্থাৎ এই শূন্য স্থানের আগে একটি প্রিপোজিশন রয়েছে এবং পরে একটি নাউন রয়েছে। যেহেতু এই গ্যাপের আগে একটি প্রিপোজিশন রয়েছে এবং পরে একটি অবজেক্ট রয়েছে, তোমাকে এখানে একটি সুইটেবল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। দেখো, প্লিজারেবল আনন্দদায়ক অ্যাডজেক্টিভ, ডিলাইটফুল অ্যাডজেক্টিভ, ইনঅ্যানিমেট জড়বস্তু অ্যাডজেক্টিভ। প্লেজারেবল আনন্দদায়ক, ডিলাইটফুল আনন্দদায়ক, ইনঅ্যানিমেট কথার অর্থ জড়। অর্থাৎ ইফ উই লুক অ্যারাউন্ড, যদি আমরা আমাদের চারিদিকে তাকাই, উই উইল ডিসকভার বিউটি ইন প্লিজারেবল or delightful or inanimate objects and sights in nature. আমরা প্রকৃতির আনন্দদায়ক বস্তুতে অথবা জড় বস্তুতে এবং দৃশ্যে এই সৌন্দর্য খুঁজে পেতে পারি। আমি বোঝানোর সুবিধার্থে এখানে একাধিক সিনোনিম ব্যবহার করেছি। তোমাদের যেটা সুইটেবল মনে হবে, সবচেয়ে বেশি সুইটেবল, সেই শব্দটি তোমাকে এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ একটি মাত্র শব্দ এখানে ব্যবহার করতে হবে। নেক্সট দেখো, ইন দ্য ড্যাশ অফ চিলড্রেন। আর কোথায় সৌন্দর্য খুঁজে পেতে পারি? ড্যাশ অফ চিলড্রেন, শিশুদের কিসের মধ্যে? এখানে ড্যাশের আগে রয়েছে একটা ডিটারমিনার এবং পরে রয়েছে একটি অফ প্রিপোজিশন। সেহেতু তোমাকে এখানে অবশ্যই একটি সুইটেবল নাউন আনতে হবে। দেখো, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, লাফটার অট্টহাসিতে অথবা উচ্চ হাসিতে, স্মাইল মৃদু হাসি, আর নটিনেস দুষ্টমিতে। তাহলে এই প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটি নাউন। তোমার সুইটেবল নাউনটি এখানে যে কোনো একটি বেছে নিতে পারো। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের উচ্চ হাসির মধ্যে ওই সৌন্দর্য পেতে পারো। ইন দ্য স্মাইল, শিশুদের মৃদু হাসিতে সৌন্দর্য পেতে পারো। অথবা ইন দ্য নটিনেস অফ চিলড্রেন, শিশুদের দুষ্টমির মধ্যেও কিন্তু এই সৌন্দর্য রয়েছে। ইন কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, কাইন্ডনেস সহানুভূতিশীল অথবা দয়াপরবশ আচরণে, কাদের? অফ স্ট্রেঞ্জার্স অর্থাৎ আগন্তুকের সহানুভূতিশীল আচরণে তুমি এই সৌন্দর্য খুঁজে পেতে পারো। এত কিছুর ভিতরে আমরা কিন্তু সৌন্দর্য খুঁজে পেতে পারি। বাট আস্ক টু ডিফাইন, কিন্তু সংজ্ঞা দিতে যখন বলা হয়, উই রান ইনটু ড্যাশ, আমরা নিশ্চয়ই মুশকিলে পড়ে যাই। এখানে দেখো, ইনটু একটা প্রিপোজিশন এবং তারপরে একটি গ্যাপ রয়েছে, সেহেতু এই গ্যাপে তোমাকে একটি নাউন আনতে হবে। বাট আস্ক টু ডিফাইন, কিন্তু সংজ্ঞায়িত করতে বললে উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা মুশকিলে পড়ে যাই। কিছু জিনিসের সংজ্ঞা দেওয়া বড়ই কঠিন এবং এগুলোর অথেন্টিক কোনো সংজ্ঞা আসলেই নেই। যেমন বিউটি, লাভ, লাইফ, এগুলোর সংজ্ঞা যার যার মতোই হয়ে থাকে, সেজন্য এগুলোর কোনো অথেন্টিক সংজ্ঞা আমরা খুঁজে পাই না। দেখো, নেক্সট সেন্টেন্স, ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, আইডেন্টিটি মানে সত্তা, বিউটি সৌন্দর্য। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, সৌন্দর্যের কি কোনো স্বাধীন সত্তা আছে?
ইজ ইট ড্যাশ অর রিলেটিভ? এটা কি ড্যাশ অর আপেক্ষিক? রিলেটিভ এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে, তাই এর অর্থ আপেক্ষিক। যদি নাউন হিসাবে হতো তাহলে কিন্তু রিলেটিভ মানে তোমরা জানো যে আত্মীয়, সেটা নাউন হিসাবে যখন বসে তখন রিলেটিভ মানে আত্মীয়, আর এখানে আপেক্ষিক কথার অর্থে রিলেটিভ বসেছে। তাহলে এই গ্যাপের পরে অর রয়েছে এবং তারপরে একটি অ্যাডজেক্টিভ রয়েছে, সেহেতু এই অরের আগেও তোমাকে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। দেখো, ইজ ইট ইউনিভার্সাল অর কমন অর জেনারেল তুমি এখানে ব্যবহার করতে পারো। তাহলে ইজ ইট ইউনিভার্সাল অর কমন অর রিলেটিভ? এটা কি বস্তুনিষ্ঠ অর চিরন্তন নাকি কমন বিষয় অর রিলেটিভ অথবা আপেক্ষিক? তো কথাটা এরকম যে এটা কি বস্তুনিষ্ঠ নাকি আপেক্ষিক, অর্থাৎ এই সৌন্দর্য কি বস্তুনিষ্ঠ নাকি আপেক্ষিক? ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স ড্যাশ? এটা কি আমাদের অনুভূতির উপর নির্ভরশীল? এখানে খেয়াল করো, আওয়ার পসেসিভ, তারপর সেন্স পারসেপশনস, এখানে নাউন পারসেপশনস। তাহলে সেন্স পারসেপশনস একই সাথে উপলব্ধ বিষয়ের উপর নির্ভরশীল। অথবা তুমি যদি এই অনলি অ্যাডভার্বটিভ ব্যবহার করো তাহলেও কারেক্ট হবে। খেয়াল করো, ইজ ইট ডিপেন্ডেন্ট? এটা কি নির্ভরশীল অন কোনো কিছুর উপরে? ডিপেন্ডের সাথে সবসময় অন যায়, ডিপেন্ড অন কোনো কিছুর উপর নির্ভর করা। তাহলে ইজ ইট ডিপেন্ডেন্ট? এটা কি নির্ভরশীল আওয়ার সেন্স পারসেপশনস? এটা কি আমাদের উপলব্ধ বিষয়ের উপর নির্ভরশীল? অথবা এভাবে বলা যায়, ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অনলি? এটা কি শুধুই আমাদের অনুভূতির উপর নির্ভরশীল? যে কোনো একটি তুমি বেছে নিতে পারো। নেক্সট, ডাজ ইট লাই ইন দ্য ড্যাশ অফ দ্য বিহোল্ডার? ডাজ ইট, ইট বলতে ওই বিউটিকে বোঝানো হচ্ছে। ডাজ ইট, এটা কি লাই নিহিত থাকে? এটা কি নিহিত থাকে ইন দ্য, ইন মানে মধ্যে। তাহলে ডাজ ইট লাই ইন দ্য ড্যাশ অফ দ্য বিহোল্ডার? এটা কি দর্শকের ড্যাশ মধ্যে নিহিত থাকে? এই গ্যাপের আগে দেখো একটি দি ডিটারমিনার রয়েছে এবং পরে একটি প্রিপোজিশন রয়েছে, সেটা তোমার এখানে অবশ্যই একটি সুইটেবল নাউন আনতে হবে। আই দৃষ্টি, সাইট মানেও দৃষ্টি, সেন্স অনুভূতি, এই প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু নাউন। তো দেখো, ডাজ ইট লাই ইন দ্য আই অর সাইট অর সেন্স অফ দ্য বিহোল্ডার? অর্থাৎ তন্ময় হয়ে তাকিয়ে থাকা কোনো দর্শকের চোখে বা দৃষ্টিতে বা অনুভূতিতে অবস্থান করে? এভাবে দেখো কত ধরনের প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হচ্ছে। Thus there will arise a number of dash in our mind. এভাবে আমাদের মনে arise মানে কি জাগ্রত হয়, a number of dash in our mind. Thus there will arise, এভাবে জাগ্রত হয়, arise মানে জাগ্রত হয়, a number of অসংখ্য dash in our mind, আমাদের মনের ভিতরে কি অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। দেখো, এই গ্যাপের আগে একটি প্রিপোজিশন রয়েছে, পরেও একটি প্রিপোজিশন রয়েছে, সেহেতু এখানে একটি সুইটেবল নাউন ব্যবহৃত হবে। Thus there will arise a number of questions or demands in our mind. অর্থাৎ এভাবে আমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন, অর্থাৎ অসংখ্য প্রশ্ন জাগ্রত হতে পারে। কোশ্চেন্স মানে প্রশ্ন, একাধিক প্রশ্ন জাগ্রত হতে পারে, অথবা ডিমান্ড চাহিদা জাগতে পারে। However, যা হোক, poets, artists, philosophers and thinkers dash always in search of beauty in their works and arts. যা হোক, poets কবিগণ, আর্টিস্ট শিল্পীরা, ফিলোসোফার দার্শনিকরা, অ্যান্ড থিঙ্কার্স এবং চিন্তাবিদরা, ড্যাশ অলওয়েজ সর্বদাই, ইন সার্চ অফ, সার্চ মানে খোঁজা, কোনো কিছু অনুসন্ধান করা, ইন সার্চ অফ বিউটি সৌন্দর্যের অনুসন্ধান করে, ইন দেয়ার ওয়ার্কস তাদের কর্মে, অ্যান্ড আর্টস এবং তাদের কলায়। তাহলে এই টোটাল সেন্টেন্সটা পড়লে দেখা যায় যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু অলওয়েজ রয়েছে এবং এখানে যে সাবজেক্ট রয়েছে সেটা থার্ড পারসন প্লুরাল। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং থার্ড পারসন প্লুরাল, সেহেতু এখানে বি ভার্ব আর ব্যবহৃত হবে। However, poets, artists, philosophers and thinkers are always in search of beauty in their works and arts. যা হোক, কবিগণ, শিল্পীরা, দার্শনিকরা এবং চিন্তাবিদরা সর্বদাই সৌন্দর্য অনুসন্ধান করে তাদের কর্মে এবং কলায়। But most of them have the common and undisputed opinion that where there is beauty, there is dash. But কিন্তু মোস্ট অফ দেম, দেম বলতে এই পোয়েটস, আর্টিস্ট, ফিলোসোফার্স অ্যান্ড থিঙ্কার্সকে বোঝানো হয়েছে।
মোস্ট অফ দেম হ্যাভ দ্য কমন, এনাদের প্রত্যেকের সাধারণ, কমন মানে সাধারণ, অ্যান্ড আনডিসপুটেড, আনডিসপুটেড কথার অর্থ অবিসংবাদিত, ওপিনিয়ন, ওপিনিয়ন মানে মতামত, প্রত্যেকের সাধারণ এবং অবিসংবাদিত ওপিনিয়ন মানে একই ধরনের মতামত রয়েছে, দ্যাট হোয়ার দেয়ার ইজ বিউটি দেয়ার ইজ ড্যাশ। এখানে গ্যাপযুক্ত ক্লজটির আগের ক্লজে খেয়াল করো, দেয়ার ইজ বিউটি, দেয়ার ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ইজ বিভার্ব, বিউটি সৌন্দর্য নাউন। সেহেতু পরবর্তী যে ক্লজটি রয়েছে সেখানেও দেয়ার রয়েছে, বিভার্ব রয়েছে, তাহলে সঙ্গত কারণে এখানে একটি নাউন ব্যবহার করতে হবে। তাহলে দ্যাট হোয়ার দেয়ার ইজ বিউটি, যেখানে সৌন্দর্য, দেয়ার ইজ ট্রুথ, সেখানে সত্য নিহিত থাকে, অর প্লেজার, আনন্দ নিহিত থাকে। দ্যাট ইজ এ থিং অফ বিউটি ইজ জয় ড্যাশ। এখানে এই সেন্টেন্সের শেষে যেহেতু গ্যাপ রয়েছে সেহেতু তোমাকে একটি সুইটেবল অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দ্যাট ইজ এ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার, অর্থাৎ সুন্দর যে কোনো কিছু তা সবসময় আনন্দদায়ক। তো বন্ধুরা, চলো আমরা পরবর্তী এক্সারসাইজে যাই। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি। বাংলাদেশ ইজ হয় এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, অর্থাৎ বিউটি মানে সৌন্দর্য, তাহলে বাংলাদেশ ড্যাশ সৌন্দর্যের দেশ। এই গ্যাপে তোমাকে একটা সুইটেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে, আর সেই ওয়ার্ডটি ব্যবহার করতে গেলে তোমাকে এই ড্যাশের আগে এবং পরে খেয়াল করতে হবে। দেখো, এই ড্যাশের আগে অফ প্রিপোজিশন রয়েছে এবং পরে একটি নাউন রয়েছে, তাহলে অবশ্যই তোমাকে এখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল অর সিনিক বিউটি, অর্থাৎ বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এই ন্যাচারাল অর সিনিক অ্যাডজেক্টিভ তুমি যে কোনো সিনোনিমাস ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারো। এই প্রথম লাইনটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সেহেতু ধরেই নেওয়া যায় পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সেই আছে। ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং দ্যাট এ স্ট্রেঞ্জার ক্যান নট বাট বি ড্যাশ লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি। ইটস বিউটি, ইহার সৌন্দর্য, অর্থাৎ বাংলাদেশের সৌন্দর্য, ইজ সো ক্যাপটিভেটিং, এত মনোমুগ্ধকর যে, এখানে ক্যাপটিভেটিং কথার অর্থ মনোমুগ্ধকর, তাহলে ইহার সৌন্দর্য এত মনোমুগ্ধকর যে এ স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, ক্যান নট বাট না হয়ে পারে না, বি মানে হওয়া, ড্যাশ লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি। এন্ডলেস ভ্যারাইটি কথার অর্থ অসীম বৈচিত্র্যতায়, অর্থাৎ এর সৌন্দর্য এতই অভিভূত করে যে একজন আগন্তুক এই সৌন্দর্যের বৈচিত্র্যতায় ড্যাশ না হয়ে পারে না। তাহলে এখানে তোমাকে একটা সুইটেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে। এই ড্যাশের আগে খেয়াল করো বি আছে এবং তার আগে ক্যান নট আছে, তাহলে ক্যান একটি মডাল এবং মডাল প্লাস বি থাকলে পরবর্তীতে যে ভার্বটি ব্যবহার করতে হয় তার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ইটস বিউটি ইজ সো ক্যাপটিভেটিং দ্যাট এ স্ট্রেঞ্জার ক্যান নট বাট বি সারপ্রাইজড অর অ্যাট্রাক্টেড অর শার্মড অর ক্যাপটিভেটেড অর ওভারহেলমড লুকিং অ্যাট দিস এন্ডলেস ভ্যারাইটি, অর্থাৎ এর সৌন্দর্য এতই অভিভূত করে যে একজন আগন্তুক এই সৌন্দর্যের বৈচিত্র্যতায় অভিভূত না হয়ে পারে না। সারপ্রাইজড কথার অর্থ অভিভূত, তাহলে অভিভূত না হয়ে পারে না। নেচার হ্যাজ ড্যাশ শোয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি। এখানে প্রকৃতি দিয়েছে শোয়ার্ড, অর্থাৎ পুষ্ট করেছে, ড্যাশ শোয়ার্ড, নেচার হ্যাজ ড্যাশ শোয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি। ব্লেসিংস মানে আশীর্বাদ, অন দিস কান্ট্রি এই দেশটিতে আশীর্বাদ দিয়েছে, অর্থাৎ আশীর্বাদ পুষ্ট হয়েছে। এখানে কেমনভাবে আশীর্বাদ পুষ্ট হয়েছে? নেচার হ্যাজ ড্যাশ শোয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি, প্রকৃতি এ দেশকে ড্যাশ তার আশীর্বাদ পুষ্ট করেছে। এখানে গ্যাপের আগে দেখো হ্যাজ রয়েছে এবং পরে রয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। যেহেতু এখানে হ্যাজ রয়েছে এবং শোয়ার্ড রয়েছে, এর মাঝে যখন গ্যাপ থাকে তখন তোমাকে অবশ্যই একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দ্য নেচার হ্যাজ প্রফিউজলি অর অ্যাবাউন্ডেন্টলি অর জেনারাসলি শোয়ার্ড ইটস ব্লেসিংস অন দিস কান্ট্রি, অর্থাৎ এই প্রফিউজলি কথার অর্থ প্রচুর পরিমাণে, প্রকৃতি এদেশকে উদারভাবে তার আশীর্বাদ পুষ্ট করেছে। তাহলে নেচার প্রকৃতি হ্যাজ প্রফিউজলি শোয়ার্ড, অর্থাৎ প্রচুর পরিমাণে কি করেছে? ইটস ব্লেসিংস, ইহার আশীর্বাদ দিয়েছে। কিসের উপর? অন দিস কান্ট্রি এই দেশের উপর। প্রকৃতি এদেশকে উদারভাবে তার আশীর্বাদ পুষ্ট করেছে।
দ্য রিভার্স, হিলস অ্যান্ড ফরেস্ট আর রিচ ইন ন্যাচারাল ড্যাশ। এখানে দ্য রিভার্স নদ নদী, হিলস পাহাড় পর্বত, অ্যান্ড ফরেস্ট এবং বনরাজি, আর রিচ যেহেতু অনেকগুলো বোঝাচ্ছে সেজন্য এখানে আর ব্যবহার করেছে, আর রিচ ইন ন্যাচারাল ড্যাশ। এই গ্যাপের আগে খেয়াল করো এখানে প্রিপোজিশন আছে এবং ন্যাচারাল রয়েছে অ্যাডজেক্টিভ, তাহলে এই গ্যাপে তোমাকে অবশ্যই একটি নাউন ব্যবহার করতে হবে। দ্য রিভার্স, হিলস অ্যান্ড ফরেস্ট আর রিচ ইন ন্যাচারাল বিউটিস। তাহলে নদ নদী, পাহাড় পর্বত এবং বনরাজি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। ন্যাচারাল বিউটিস কথার অর্থ প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ, রিচ। দি পিপল অফ দিস কান্ট্রি ফিল এ স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড। দ্য পিপল অফ দিস কান্ট্রি, এদেশের মানুষ, এদেশের জনগণ, ফিল এ স্ট্রং ড্যাশ ফর দেয়ার মাদারল্যান্ড। মাদারল্যান্ড কথার অর্থ মাতৃভূমি, অর্থাৎ এদেশবাসী তাদের মাতৃভূমির জন্য গভীর ড্যাশ অনুভব করে। গভীর কি অনুভব করে? গভীর ভালোবাসা অনুভব করে। তাহলে তোমাকে এখানে এমন একটি ওয়ার্ড আনতে হবে যেটি হতে হবে নাউন, কারণ এই গ্যাপের আগে রয়েছে স্ট্রং অ্যাডজেক্টিভ, তার আগে রয়েছে একটি আর্টিকেল এ এবং এই গ্যাপের পরে রয়েছে প্রিপোজিশন, সেহেতু তোমার এখানে একটি সুইটেবল নাউন আনতে হবে। দেখো, দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল এ স্ট্রং লাভ অর প্যাশন অর অ্যাটাচমেন্ট ফর দেয়ার মাদারল্যান্ড। তাহলে এদেশবাসী তাদের মাতৃভূমির জন্য গভীর ভালোবাসা অনুভব করে। এখানে স্ট্রং লাভ বলতে ডিপ লাভ বোঝানো হয়েছে। দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট। দে লাভ তারা ভালোবাসে, দেয়ার মাদারল্যান্ড তাদের মাতৃভূমিকে, ফ্রম দ্য ড্যাশ অফ হার্ট কোথা থেকে ভালোবাসে? অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। তাহলে তোমাকে এখানে এরকম একটি ওয়ার্ড আনতে হবে। এখন এই ওয়ার্ডটিকে কেমন হতে হবে? নাউন হতে হবে, কারণ গ্যাপের আগে রয়েছে দি এবং গ্যাপের পরে রয়েছে অফ, সেহেতু তোমাকে এখানে আনতে হবে একটি নাউন, কোর অর ডেপথ। কোর অফ হার্ট কথার অর্থই অন্তরের অন্তঃস্থল থেকে। দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য কোর অর ডেপথ অফ হার্ট। তারা তাদের মাতৃভূমিকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে। দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন অ্যান্ড টু রিমুভ পভার্টি। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ক্লজ রয়েছে। দেখো, অ্যান্ডের পরের ক্লজটার দিকে খেয়াল করলে দেখা যায় টু প্লাস ভার্ব অন। তাহলে প্রথম যে ক্লজটা রয়েছে সেখানেও তোমাকে টু প্লাস ভার্ব অন আনতে হবে। তাহলে দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন অ্যান্ড টু রিমুভ পভার্টি। এদেশের অর্থনৈতিক অবস্থার ড্যাশ ও দারিদ্র দূরীকরণের জন্য তারা কঠোর পরিশ্রম করে। এখানে পরে ভার্ব অন আনতে হবে। দে ওয়ার্ক হার্ড টু ইমপ্রুভ অর ডেভেলপ ইটস ইকোনমিক কন্ডিশন অ্যান্ড টু রিমুভ পভার্টি। তাহলে এই যে টুর পরে ভার্ব অন হয়েছে, কারণ যত প্রিপোজিশন আছে সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, কিন্তু শুধুমাত্র টু প্রিপোজিশনের পরে সর্বদাই ভার্ব অন বসে। দে ওয়ার্ক হার্ড টু ইমপ্রুভ অর ডেভেলপ ইটস ইকোনমিক কন্ডিশন অ্যান্ড টু রিমুভ পভার্টি। পভার্টি মানে দারিদ্রতা, অর্থাৎ এদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের জন্য তারা কঠোর পরিশ্রম করে। মোস্ট অফ দেম টয়েল হার্ড ফ্রম dawn to dusk to accelerate the pace of dash। এখানে মোস্ট অফ দেম অধিকাংশই, অর্থাৎ মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি। মোস্ট অফ দেম বলতে এদেশের অধিকাংশ মানুষ টয়েল পরিশ্রম করে। টয়েল মানে পরিশ্রম করা। টয়েল হার্ড কঠোর পরিশ্রম করে। ফ্রম dawn to dusk সকাল হতে সন্ধ্যা পর্যন্ত, টু এক্সিলারেট দ্য পেস গতিকে ত্বরান্বিত করতে। কিসের গতিকে ত্বরান্বিত করতে? ইমপ্রুভমেন্টের, অর্থাৎ ডেভেলপমেন্টের, উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে। তাহলে এখানে একটি নাউন হবে, কারণ এই গ্যাপের আগে একটি অফ রয়েছে, সেই জন্য এখানে নাউন প্রোগ্রেস অর ডেভেলপমেন্ট অর প্রসপারিটি রয়েছে। মোস্ট অফ দেম টয়েল হার্ড ফ্রম dawn to dusk টু এক্সিলারেট দ্য পেস উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে তাদের অধিকাংশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করে। দেখো, দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইজ ইন দ্য ড্যাশ অফ কমন পিপল। দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি এই দেশের উন্নতি, লাইজ নিহিত থাকে, ইন দ্য ড্যাশ অফ কমন পিপল অর্থাৎ জনসাধারণের ড্যাশ মধ্যেই নিহিত রয়েছে এদেশের অগ্রগতি। তাহলে ড্যাশ মধ্যে এখানে
কিসের মধ্যে? তাদের পরিশ্রমের মধ্যে। এখানে ড্যাশের আগে দেখো দি রয়েছে এবং পরে রয়েছে ওয়ার্ক, সেহেতু তোমার এখানে একটি নাউন আনতে হবে। তাহলে দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইজ ইন দ্য লেবার অর টয়েল অর ইন্ডাস্ট্রি অফ কমন পিপিল, অর্থাৎ জনসাধারণের কঠোর পরিশ্রমের মধ্যে নিহিত রয়েছে এদেশের অগ্রগতি। দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। দে আর দ্য তারাই ড্যাশ অফ এ বিউটিফুল, বিউটিফুল সুন্দর, অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশের তারাই স্থপতি। এখন এখানে সেই তারাই কি সেটা নাই, অর্থাৎ একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশের তারাই তো ড্যাশ। এখন এই ড্যাশে তোমাকে একটা সুইটেবল ওয়ার্ড আনতে হবে। তো সেই ওয়ার্ডটি নাউন হতে হবে, কারণ এর আগে রয়েছে একটা দি এবং পরে রয়েছে একটি অফ প্রিপোজিশন, সেহেতু এখানে একটি নাউন হবে। দে আর দ্য কন্ট্রিবিউটর্স, তারাই স্থপতি অর বিল্ডার্স। বিল্ডার্স মানেও স্থপতি, আর্কিটেক্টস মানে স্থপতি, মেকার্স মানেও যারা তৈরি করে, অর্থাৎ স্থপতি। অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ, অর্থাৎ একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশে তারাই তো স্থপতি। তো বন্ধুরা, এতক্ষণে এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে বেশ কয়েকটি রুলস নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো তোমরা বুঝতেই পেরেছ যে ভোকাবুলারি, সিনোনিম অনেক বেশি জানা প্রয়োজন এবং গ্রামাটিক্যাল রুল বাদ দিয়ে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ করা সম্ভব নয়, এবং কোন টেন্সে আছে সেটা জানাটাও অনেক বেশি প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, সৌন্দর্য সত্য, সত্যই সৌন্দর্য। তো বন্ধুরা, আমরা সর্বদাই হৃদয়ে সৌন্দর্য লালন করব, সত্যের সাথে থাকব। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো এবং বিগত বছরের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।